হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা যারা সদ্য ক্লাস 3 তে উঠেছো তাদের জন্য রয়েছে বিশেষ চমক। তোমরা যারা প্রাইভেট টিউশন নিতে পারবে না, তোমরা যারা ইংরেজিতে একটু দুর্বল, ইংরাজি সাবজেক্টটাকে ভয় লাগে, বুঝতে পারো না, কোনো অসুবিধা নেই। তোমরা আমার চ্যানেলটি যদি ফলো করো তাহলে তোমরা এখানে প্রত্যেক দিন ভিডিও পাবে। প্রত্যেকটা লাইন বাই লাইন, প্রত্যেকটা টেক্সটের আমি তোমাদেরকে মানে বুঝিয়ে দেব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং ইজিভাবে, তোমাদের কোনো কঠিন লাগবে না। এবং তার সাথে প্রত্যেকটা টেক্সটের শেষে, পড়ানোর শেষে আমি অ্যাক্টিভিটি সলভ করে দেবো এবং তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে, কোনো কঠিন লাগবে না। ইংরেজি সাবজেক্টটাকে অনেকে খুব কঠিন মনে করে। ছোট থেকে তোমরা যদি ভালোবেসে পড়ো ইংরেজি সাবজেক্টটাকে, দেখবে এই সাবজেক্টটা ভীষণই সহজ লাগবে তোমাদের কাছে। তাই তুমি যদি ক্লাস 3-তে ভালোভাবে তোমার ইংরাজি বিষয়টাকে কমপ্লিট করতে চাও, তাহলে তুমি আমার চ্যানেলটাকে ফলো করো এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, কারণ আমি প্রতিদিন ভিডিও দিতে থাকি। ঠিক আছে? তাহলে তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে সঙ্গে সঙ্গে। এর আগে আমি রিভিশন লেসনটা কমপ্লিট করেছি ক্লাস 3 এর। ঠিক আছে? গতদিন আমি লেসন 1 এর মানে মাই ফ্রেন্ডসের ইউনিট 1 এর অ্যাক্টিভিটি 1 থেকে 4 অবধি করিয়েছি এবং গোটা টেক্সটটা আমার পড়ানো হয়ে গেছে। তোমরা যদি না দেখে থাকো, হ্যাঁ, তাহলে যাও প্লেলিস্টে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো আমি এগুলো পুরোটাই পড়িয়ে দিয়েছি। তোমরা একবার ভালো করে দেখে নাও ভিডিওটা এবং শোনো, ভিডিওটায় যা যা বলেছি শোনো, তাহলে প্রথমটুকু কমপ্লিট হয়ে যাবে। অ্যাক্টিভিটি 4 অবধি দেখবে ওখানে করানো আছে। আজকে থেকে আমি তোমাদের নতুন ভিডিওতে এনেছি এবং এখানে আমি দেখো অ্যাক্টিভিটি 5, এইখান থেকে তোমাদের আজকে আমি পড়াবো। ঠিক আছে? তাই চলো বেশি দেরি করছি না আর ভিডিওটা শুরু করছি। দেখো অ্যাক্টিভিটি 5 এ কি আছে? লেটস পুট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস। এখানে কিছু স্টেটমেন্ট দিয়েছে। ঠিক আছে বাচ্চারা, শোনো তোমরা মন দিয়ে এবং খাতা পেন নিয়ে বসো। পেন্সিল নেবে, যেগুলো বইয়ে করার বই করবে, খাতায় কাজ থাকলে খাতায় করবে। আমি সব বলে দেবো তোমাদেরকে। ধীরে ধীরে আমার কথার মতো শুনবে এবং পড়াশোনা করবে। ঠিক আছে? দেখো এখানে কিছু বাক্য দিয়েছে, স্টেটমেন্ট দিয়েছে, সেগুলো যদি সত্যি হয় তাহলে সেখানে ট্রু লিখতে হবে। ট্রু মানে সত্যি, আর মিথ্যে হলে এফ মানে ফলস। ঠিক আছে? তাহলে প্রথম বাক্যটা কি বলছে দেখো। দেখো এই যে এইগুলো যদি মানে বুঝতে হয়, তাহলে তোমাকে এর আগে যে লেসনটা আমি বললাম, পড়িয়ে দিয়েছি, সেটা তোমাকে একবার পড়ে নিতে হবে, তাহলে বুঝতে পারবে। তুমি আজকে যদি আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখে থাকো তাহলে প্লিজ চলে যাও, তাহলে পুরানো ভিডিওটা দেখে নাও। হ্যাঁ, এর আগের যে পার্ট 1 ভিডিওটা আছে, ইউনিট 1টা, ওটা পড়ে নাও একবার, তারপরে এটা এই ভিডিওটা দেখো, তাহলে সুবিধা হবে। দেখো অ্যাক্টিভিটি 5 থেকে আজকে পড়ায়। কি বলছে? নাম্বার 1 এ পেটস লিভ ইন ফরেস্ট। পেট মানে কি? পোষ্য, যাদেরকে আমরা বাড়িতে পুষি, পালন করি, যেমন কুকুর, বেড়াল। ঠিক আছে? তাহলে এরা কি ফরেস্ট মানে জঙ্গল, জঙ্গলে থাকে? কখনোই না, এরা আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকে। তাহলে এটা তো মিথ্যে কথা, তাহলে এফ লিখবে। ঠিক আছে? এভাবে বুঝে বুঝে পড়বে। হেন্স গিভ আস এগস। হেন মানে আমরা সকলেই জানি যে হেন মানে মুরগি। গিভ মানে কি? গিভ মানে দেওয়া, আস মানে আমাদিগকে, মানে আমাদেরকে, এগস মানে ডিম। তাহলে বলছে হেন্স গিভ আস এগস, মুরগিরা আমাদের ডিম দেয়। তাহলে সত্যি কথা, তার মানে টু লিখলাম। ক্যামেলস কিল মাইস। ক্যামেল মানে উট, তাহলে কিল মানে কি? মারা বা হত্যা করা। মাইস মানে ইঁদুর, তাহলে বলছে উট ইঁদুরকে হত্যা করে। তাই কি? কখনোই না। ক্যাট হতো, ক্যাট হলে ট্রু হতো, ক্যামেল আছে তাই ফলস হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, মাইস মানে ইঁদুর, মানে প্লুরালে মাইস, মাউস থেকে হয় মাইস। দেখো আমি সিঙ্গুলারটা লিখছি, MOUSE, মাউস। এটার মানে হচ্ছে ইঁদুর, এটা হচ্ছে সিঙ্গুলারে। ঠিক আছে? এস লিখলাম। আর মাইসটা হচ্ছে প্লুরাল, মানে একের বেশি যখন থাকবে তখন হয়ে যায় মাইস, প্লুরাল। ঠিক আছে? এইভাবে সবকিছু গ্রামারগুলো আমি চেষ্টা করব তোমাদেরকে টেক্সটের সাথে সাথে একটু একটু করে বুঝিয়ে দেওয়ার, যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে? যাতে আমার এই ভিডিও দেখে তোমাকে আর অন্য কারোর ভিডিও দেখার প্রয়োজন না হয়। ঠিক আছে? তোমাদের তাতে কি হবে? টেক্সটটাও কভার হবে, সাথে সাথে তোমরা একটু একটু করে গ্রামারটাও শিখে নিতে পারবে। কেমন? আচ্ছা চলো। ডগস, পরেরটা বলছে ডগস গার্ড আওয়ার হাউসেস। কুকুরেরা আমাদের বাড়ি পাহারা দেয়। গার্ড মানে কি? পাহারা দেওয়া, দেয়। ঠিক কথা, একদম ঠিক, ট্রু। বুলক্স গিভ আস উল। বলছে বলদ কি দেয়? উল দেয়। কখনো না, ভুল কথা, ফলস। পেটস হেল্প আস ইন মেনি ওয়েজ। বলছে পোষ্যরা আমাদেরকে বিভিন্ন রকম ভাবে সাহায্য করে থাকে। ঠিক, ট্রু। তারপরে চলে এসো, লেটস রিড, চলো পড়ি। অল অ্যানিমালস আর ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। বলছে সকল অ্যানিমাল মানে পশুরা একে অপরের থেকে আলাদা। ডিফারেন্ট, ডিফারেন্ট মানে আলাদা। ফ্রম ওয়ান অ্যানাদার, একে অপরের থেকে আলাদা। ওকে, দে ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড। ইট মানে কি? খাওয়া। ইটের পাস্ট ফর্ম কি হয়? ইটটা হচ্ছে প্রেজেন্টে, পাস্ট হয় এট। ইট এট
ইটেন। ঠিক আছে, তোমরা ধীরে ধীরে গ্রামারের ভিতরগুলো জানতে পারবে। এখন যেগুলো আছে দেখো, ইট মানে খাওয়া, বলছে ডিফারেন্ট মানে আলাদা আলাদা, কাইন্ডস অফ ফুড বলছে এক একটা পশু তো এক এক রকম খাবার খায়, হ্যাঁ তাই সেটাই বলছে। দে মেক ডিফারেন্ট সাউন্ডস, তারা আলাদা আলাদা সাউন্ড করে। ঠিক আছে, যেমন গরু কিরম সাউন্ড করে পড়লাম, মু মু করে, বিড়াল কেমন মিউ মিউ এরকম করে, তো আলাদা আলাদা সাউন্ড করে। দেয়ার ইয়ং ওয়ান্স হ্যাভ ডিফারেন্ট নেমস, বলছে তাদের যে বাচ্চা ইয়ং ওয়ান্স তাদের আবার আলাদা আলাদা নাম আছে। ঠিক আছে, বলছে অ্যানিমালস লাইক কাউস, গোটস, শিপ অ্যান্ড হর্সেস ইট গ্রাস অ্যান্ড প্ল্যান্টস। বলছে অ্যানিমাল মানে পশু, যেমন ধরো গরু, ছাগল, ভেড়া এবং ঘোড়া, এরা কিরকম কি কি খায়, গ্রাস খায় মানে ঘাস, লতা পাতা এসব খেয়ে বেঁচে থাকে। ডগস ইট মিট, বলছে কুকুর কি খায়, মাংস খায়, ফিশ মাছ, অ্যান্ড ইভেন রাইস অ্যান্ড ব্রেড, এমনকি ভাত খায়, পাউরুটি খায়, এসব খায়। ক্যাটস ইট ফিশ অ্যান্ড ড্রিঙ্ক মিল্ক, বিড়াল কি খায় গো, বিড়াল বলছে কি খায়, মাছ খায়, দুধ খায়, তাই তো। অল অ্যানিমালস ড্রিঙ্ক ওয়াটার, বলছে সকল অ্যানিমাল জল খায়, সকল পশুই জল খায়। উই কল আ বেবি ডগ আ পাপ্পি, তাহলে বাচ্চা কুকুরকে আমরা কি বলবো, তখন বলবো পাপ্পি। দ্য বেবি ক্যাট ইজ কল্ড আ কিটেন, যে বিড়ালের বাচ্চাকে কি বলি, কিটেন। বেবি ক্যাট ইজ কল্ড কিটেন। আ কাফ ইজ দ্য বেবি অফ আ কাউ, বলছে যে গরুর যে বাচ্চা মানে আমরা বাংলায় যেটাকে বলি বাছুর, তাকে বলে কাফ, CALF, কাফ। অ্যান্ড আ কোল্ট ইজ আ বেবি অফ আ হর্স, একটা মানে ঘোড়ার যে বাচ্চা তাকে আমরা কি বলবো গো, দেখো কোল্ট। দেখো বইয়ের তলায় এভাবে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবে, তাহলে বুঝতে সুবিধা হবে এবং চোখে পড়বে ওয়ার্ডগুলো। ঠিক আছে, পরবর্তীকালে আবার যখন পড়বে ওয়ার্ডগুলো চোখে পড়বে, বারবার করে দেখতে দেখতে বানানগুলো মুখস্থ হয়ে যাবে এবং মনে থাকবে ভালো করে। দ্য বেবি শিপ ইজ কল্ড আ ল্যাম্ব, দেখো ভেড়ার যে বাচ্চা শাবক তাকে বলা হয় ল্যাম্ব। ওয়াইল দ্য বেবি গোট ইজ কল্ড আ কিড, বলছে যে ছাগলের যে বাচ্চা তাকে বলা হয় কিড। আচ্ছা মানুষের বাচ্চাকে কি বলে জানো, মানুষের বাচ্চাকেও কিন্তু কিড বলা হয়। দ্য বেবি ডাক ইজ কল্ড আ ডাকলিং, দেখো হাঁসের বাচ্চাকে বলা হচ্ছে ডাকলিং, হ্যাঁ হাঁস শাবক। অ্যান্ড দ্য বেবি হেন ইজ কল্ড আ চিক, বলছে মুরগির যে বাচ্চা শাবক তাকে বলা হয় চিক। দ্য সাউন্ডস অফ দ্য অ্যানিমালস আর ভ্যারিড অ্যাজ ওয়েল, বলছে যে অ্যানিমালদের যে সাউন্ড, বিভিন্ন পশুর যে শব্দ, সেগুলো একজনের থেকে অপরজনেরটা আলাদা হয়। ডগস বার্ক, ক্যাটস মিউ, কাউস মু, শিপ ব্লিট, ডঙ্কিস ব্রে অ্যান্ড হর্সেস নেই। বলছে দেখো কুকুররা কি করে, ঘেউ ঘেউ করে, ক্যাট বিড়াল মিউ মিউ করে, গরু মু মু করে, ভেড়া ব্লিট করে, ব্যাঁ ব্যাঁ করে, ডাঙ্কি ডাঙ্কি মানে গাধা, গাধা কি করে, ব্রে ব্রে করে একটা বিশ্রী শব্দ করে, হ্যাঁ। আর ঘোড়া কি করে, নেই নেই মানে চি চি করে শব্দ করা, এটা করে। অল দিজ অ্যানিমালস আর ডিফারেন্ট ইন নেচার, বলছে এই সকল অ্যানিমালস রা একে অপরের থেকে আলাদা, বাট দে আর আওয়ার ফ্রেন্ডস, কিন্তু এরা প্রত্যেকেই আমাদের বন্ধু, এরা সকলেই আমাদের বন্ধু। ঠিক আছে, দেখো পরের পৃষ্ঠায় কিছু অ্যানিমালদের ছবি পেয়েছি, যেগুলোর কথা আমরা পড়লাম সেই অ্যানিমালের ছবি রয়েছে এখানে। অ্যাক্টিভিটি 6-এ কি করতে হবে, লেটস ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার বেবিজ, এই দেখো বেবিজদের সাথে যেটা আমরা একটু আগে পড়লাম ম্যাচিং করতে হবে, কোনটার বেবি কোনটা, এই ডগের এই অ্যানিমালের বেবি কোনটা ডগ, সেটা তোমরা নিজেরাই চেষ্টা করো, এবার আমিও করে দিচ্ছি। দেখো ডগের বেবি কি হবে, ডগ ডগ কোথায় আছে, পাপ্পি, তাহলে ডগটা এভাবে পাপ্পি করে দাও। তাহলে নেক্সট গোট, গোটের বেবি কি পড়লাম, কিড, KID কিড, ঠিক আছে এভাবে তীর চিহ্ন দিয়ে নাও। ক্যাটের বেবি কিটেন, KITTEN কিটেন। নেক্সট হেন, হেনের বেবি হচ্ছে চিক, CHICK চিক। আচ্ছা কাউ, কাউ কি হবে, না হেনের পর হর্সটা করি চলো, হর্সের বেবি হবে কোল্ট, COLT কোল্ট। শিপ, শিপটা কোথায় আছে, ল্যাম, LAMB ল্যাম, ঠিক আছে। আর একটা আছে কাউ, কাউটা হবে কাফ, CALF কাফ। এইভাবে ম্যাচিংটা আমাদের কমপ্লিট হলো। এরপরে অ্যাক্টিভিটি 7-এ কি বলছে, লেটস অ্যারেঞ্জ দিস লেটার্স ইন দ্য রাইট অর্ডার, দিজ আর দ্য নেমস অফ বেবিজ অফ অ্যানিমালস, বলছে যে এখানে কিছু লেটার দেওয়া রয়েছে এলোমেলো করে, তো সেইগুলো অ্যারেঞ্জ করতে হবে মানে সঠিকভাবে সাজাতে হবে, প্রপারলি সাজাতে হবে, তাহলে সেগুলো আমরা কি পাবো, বেবি মানে অ্যানিমালদের বেবিদের নাম পাবো। দেখ ঠিক আছে, দেখি তো এটা কি বলছে, BMAL, তাহলে এটা হবে কি ল্যাম, ল্যাম, শিপের বাচ্চা ল্যাম, ভেড়া, ভেড়ার বাচ্চাকে কি বলে LAMB ল্যাম হবে। ঠিক আছে, এটা হবে কি, DIK আছে তাহলে KID হবে কিড, ছাগলের বাচ্চাকে বলছি কিড। ঠিক আছে, এটা কি হবে, চিক হবে, CHICK চিক। এটা কি হবে, পাপ্পি হবে, ডগের বাচ্চা, PUPPY। এটা কি হবে, কাফ, গরুর বাচ্চা, CALF। এটা কি হবে, ডাকলিং, DUCKLING ডাকলিং।
এটা হবে ঘোড়ার বাচ্চা, COLT। এটা কি হবে? কিচেন, বিড়ালের বাচ্চা, KITTEN। এগুলো খুবই ইজি। আচ্ছা, নেক্সট অ্যাক্টিভিটি 8। এইটা কি বলছে দেখো, কমপ্লিট দিস সেন্টেন্সেস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ডস অফ অ্যানিমালস, ওয়ান ইজ ডান ফর ইউ। একটা পড়েও দিয়েছে, বলছে এই যে এখানে ডট ডট দেওয়া আছে, ইনকমপ্লিট করা আছে, এই বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে। যেমন ধরো, আ ডগ বার্কস, একটা কুকুর কি করে? ঘেউ ঘেউ করে। বাট আ ক্যাট কি হবে? বলো, মিউ। মিউ। আ ক্যাট মিউজ। ঠিক আছে? আ কাউ মুজ, MOOS, মুজ। বাট আ হর্স নেই, NEIGHS, নেইস। দেখো তোমরা পড়েছো এর আগে। এই দেখো, হর্স নেই, ডঙ্কি ব্রে, শিপ ব্লিট, এই যে সাউন্ডগুলো এখানে আমরা পড়লাম। কাউস মু, ঠিক আছে, ক্যাটস মিউ, ডগ বার্ক, ঠিক আছে। আচ্ছা, তোমরা হয়তো ভাববে যে এখানে এস হচ্ছে কেন, ওইদিকে তো এস নেই। এখানে এস নেই কেন? কেননা এখানে সমস্ত দেখো ডগস, মানে সব কুকুরদের কথা বলছে, ঠিক আছে। এখানে ডগের সাথে এস আছে, মানে এটা প্লুরালে আছে, ডগস। একটা কুকুর মানে শুধু ডগ, যখন একের বেশি তার মানে ডগস। দেখো, একটা বিড়াল থাকলে ক্যাট হতো, একের বেশি, ঠিক আছে, অনেক সব বিড়ালের কথা বলছে, সেজন্য ক্যাটস আছে। সাবজেক্টটা যখন থাকবে সিঙ্গুলারে, তখন যে অ্যাকশনটা সেটা হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তখন ভার্বের শেষে এস বাই এস যুক্ত করতে হবে। এখানে তো ডগস আছে, ক্যাটস আছে, এগুলো সব প্লুরালে বলছে, হ্যাঁ। সেই জন্য এখানে বার্ক হয়েছে, কাউসটা হয়েছে কি মু, ঠিক আছে, সব গরুদের কথা বলছে, ঠিক আছে। মু মানে কি? মু মু করে ডাকে, তখন এখানে এসটা লাগানো হয়নি, কিন্তু এক্ষেত্রে এসটা লাগিয়ে বসাতে হবে। কেননা এখানে তো একটা হর্সের কথা বলছে না, এ হর্স, এ ক্যাট, সেই জন্য ভার্বটা হচ্ছে এস লাগিয়ে বসাতে হবে। আর ডাঙ্কি ব্রেজ, BRAYS, ব্রেজ। দেখো সবকটাতে একটা একটা করে বলছে। তা এ সি কি হবে? ব্লিটস, BLEATS, ব্লিটস। এটা এটা একটু বুঝতে হবে, হ্যাঁ। এগুলো এখন ছোট আছো তোমরা, বেশি না বুঝতে পারলেও একটু বোঝার চেষ্টা করো। যখন একটা থাকবে তখন এস লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। আর যখন একটা থাকবে না, যেমন ধরো ক্যাটস থাকলো, হর্সেস থাকলো, তখন শুধু যে সাউন্ডটা সেটুকু লিখতে হবে। নেক্সট কি বলছে অ্যাক্টিভিটি 9-এ, ডু ইউ নো হু দিস অ্যানিমালস আর। এই অ্যানিমালগুলোর কিছু দুটো অ্যানিমালের ছবি দেওয়া রয়েছে এখানে। বলছে ড্র দ্য অ্যানিমালস বাই জয়নিং দ্য ডটস, কালার দেম, রাইট ডাউন দেয়ার নেমস বিসাইড দ্য পিকচার্স। বলছে এখানে একটা অ্যানিমাল, এখানে 1 2 3 4 5 6 এরকম করে তোমাদেরকে ডট ডটটা করতে হবে নিজেদেরকে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, হ্যাঁ, 12 12 13, 13 কোথায়? দেখো 13 14 14 15 15 16 17 18, এইভাবে করতে হবে, ঠিক আছে। এরকম ভাবে ডট ডটটা কমপ্লিট করলে একটা অ্যানিমালের ছবি আসবে, এবং তখন তার পাশে সেই অ্যানিমালটা লিখতে হবে। এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, এটা তোমরা নিজেরাই করতে পারবে, ঠিক আছে। নাম্বার অনুযায়ী এভাবে ডট ডট দিয়ে দেখবে একটা কমপ্লিট, একটা সুন্দর, এখানে একটা বিড়ালের ছবি আসবে। আমি এটা লিখেও দিলাম, ক্যাট, এখানে একটা বিড়ালের ছবি আসবে, আর এখানে দেখো একটা ডগের ছবি আসবে, ঠিক আছে। এই কাজটা তোমরা বাড়িতে করবে, হোমওয়ার্ক থাকলো। তাহলে হয়ে গেল অ্যাক্টিভিটি 9। এবার এরপরে আছে কি দেখি, লেটস টক, চলো কথা বলি। লেটস লুক অ্যাট দ্য পিকচার্স অফ দ্য অ্যানিমালস, নাও টেল ইউর ফ্রেন্ডস। বলছে এই অ্যানিমালগুলোর ছবি দেখো, দিয়ে তোমার বন্ধুদেরকে বলো। কি বলছে প্রথমে? দ্য নেম অফ দ্য অ্যানিমাল, হোয়াট ইট ইটস, দ্য সাউন্ড ইট মেক্স, দ্য নেম অফ ইটস বেবি। তাহলে দেখো ছবিতে আমরা দেখছি একটি গরু, তাহলে কি লিখবো? এখানে প্রশ্নে রয়েছে দ্য নেম অফ দ্য অ্যানিমাল, তাহলে তোমাকে লিখতে হবে, দেখো খাতায় লিখে নাও তোমরা, দ্য নেম অফ দ্য অ্যানিমাল ইজ কাউ, দ্য নেম অফ দ্য অ্যানিমাল ইজ কাউ। তারপরে কি বলছে? হোয়াট ইট ইটস, ইট ইটস গ্রাস, দ্য সাউন্ড ইট মেক্স, দ্য সাউন্ড ইট মেক্স মু, ঠিক আছে। দ্য নেম অফ ইটস বেবি, দ্য নেম অফ ইটস বেবি ইজ কাফ। ওকে, ঠিক আছে। সেম ভাবে দেখো যে যে অ্যানিমালের ছবি আছে, এখানে ডগের ছবি আছে, তাহলে তুমি কি বলবে? তাহলে দ্য নেম অফ দ্য অ্যানিমাল ইজ ডগ, ডগ, ঠিক আছে। তোমাকে ফার্স্ট যেটুকু লিখতে হবে সেটুকু তো আমি বলেই দিলাম গরুটার ক্ষেত্রে, বাকিগুলো সেম ভাবে। তাহলে এর একই রকম ভাবে এইটুকু তোমরা, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো। দ্য নেম অফ দ্য অ্যানিমাল, সেম ভাবে শুরুটা হবে ডগের জায়গাতে ডগ, শিপের জায়গায় শিপ, ঠিক আছে, ডগ। তারপরে কি হয়েছে? এরা কি খায়? ইট ইটস মিট, তাহলে ইট ইটস মিট। দ্য সাউন্ড অফ দ্য সাউন্ড ইট মেক্স বার্ক, কুকুর কেমন সাউন্ড করে? ঘেউ ঘেউ, তাকে ইংরেজিতে বলে বার্ক, BARK, বার্ক, ঠিক আছে। আমি শুধুমাত্র আনসারটুকু লিখছি, BARK, বার্ক। আর হবে কি? দ্য নেম অফ ইটস বেবি ইজ, কি হবে? পাপ্পি, PUPPY, ঠিক আছে, এইভাবে লিখতে হবে। তাহলে এটার ক্ষেত্রেও তাই, দ্য নেম অফ দ্য অ্যানিমাল ইজ শিপ, শিপ ভেড়া,
SHEEPC, ইট ইটস কি হবে বলো? ইট ইটস গ্রাস। তাহলে এখানে গ্রাস লিখতে হবে, হ্যাঁ, লিভস হবে, গ্রাস হবে। তারপরে দ্য সাউন্ড ইট মেক্স ব্লিট, BLEAT। আচ্ছা, দ্য নেম অফ ইটস বেবি ইজ কল্ড ল্যাম। ওকে, আচ্ছা এটা তোমরা পারবে নিশ্চয়। ঘোড়া, তাহলে দ্য নেম অফ দ্য অ্যানিমাল ইজ হর্স, ইট ইটস কি বলো, বলো বলো, ইট ইটস গ্রাস। ঠিক আছে, তারপরে দ্য সাউন্ড ইট মেক্স নেই, NEIGH, নেই। আচ্ছা, আর কি হবে? দ্য নেম অফ ইটস বেবি ইজ কোল্ট। আচ্ছা, আমি এখানে ছোট করে লিখে দিলাম, স্ট্রাকচার একই রকম হবে, ঠিক আছে সব কটারই। আচ্ছা, পরের পৃষ্ঠায় চলে এসো। কি বলছে? ইটস রাইম টাইম। ঠিক আছে, চলো আমরা একটা রাইম পড়ি। বো 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 সেজ দ্য ডগ। বলছে কুকুর কেমন করে ডাকে? ভো ভো করে ডাকে না? হ্যাঁ, তো কুকুরের ডাককে কি বলে আমরা পেলাম? বার্ক। ঠিক আছে, বলছে ভো ভো সেজ দ্য ডগ, সে মানে কি বলা। কুকুর ডাকে মিউ মিউ সেজ দ্য ক্যাট, বিড়াল কেমন ডাকে? মিয়াও মিয়াও করে। ঠিক আছে, গ্রান্ট গ্রান্ট গোজ দ্য হগ। বলছে হগ মানে কি? হগ মানে শুকর। দেখো পাশে লিখে নাও, শুকর। বলছে শুকর কেমন করে? ঘোঁত ঘোঁত করে। গ্রান্ট গ্রান্ট মানে ঘোঁত ঘোঁত করা, ঘয়ে চন্দ্রবিন্দু কা, তো ঘোঁত ঘোঁত করা। ঠিক আছে, গ্রান্ট মানে ঘোঁত ঘোঁত করা, শুকর ঘোঁত ঘোঁত করে ডাকে। অ্যান্ড স্কুইক গোজ দ্য র্যাট। র্যাট মানে কি? র্যাট মানে ইঁদুর। আচ্ছা, র্যাট আর মাউসের মধ্যে পার্থক্য তোমরা কেউ জানো? আচ্ছা, র্যাট কাকে বলে বলো তো? র্যাট হচ্ছে বড় ইঁদুরকে বলা হয় র্যাট, লার্জার সাইজ তখন হবে র্যাট। আর যখন ইঁদুর, ছোট ইঁদুর, তাকে বলা হয় মাউস, MOUSE, মাউস। আমি এখানে ব্র্যাকেটেও লিখে রাখছি, হ্যাঁ। তাহলে তোমরা দুটো ইংরেজি শিখে গেলে, র্যাট আর একটা মাউস, দুটো মানে ইঁদুর। র্যাটটা হচ্ছে বড় ইঁদুর, এটা বড় ইঁদুর, আর মাউসটা হচ্ছে ছোট ইঁদুরকে মাউস বলে। মাউসেরই প্লুরাল ফর্ম এর আগে তোমরা পড়লে, সেটা প্লুরালে কি হয়? মাইস, MICE, মাইস। এটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, এটা হচ্ছে প্লুরাল। ওকে, আর র্যাট একটা, আর যখন র্যাট প্লুরালে হবে র্যাটস, একটা এস লাগিয়ে দিতে হবে, আর কিছুই না। স্কুইক, স্কুইক মানে চি চি করে ডাকে, হ্যাঁ। বলছে ইঁদুর কেমন করে ডাকে? চি চি করে। টু হু সেজ দ্য আউল। আউল মানে কি? পেঁচা। বলছে পেঁচা কেমন করে করছে, ডাকছে? টু হু করে। আচ্ছা, পেঁচার ডাককে কি বলে জানো কি তোমরা? হুট। আমি এখানে লিখে রাখছি, হুট হুট। বলছে পেঁচার ডাককে ইংরেজিতে বলা হয় হুট। ঠিক আছে, টু হু করে ডাকছে পেঁচা। ক ক সেজ দ্য ক্রো। কাক কেমন ডাকে? ক ক করে। ক্রো মানে কাক। কোয়াক কোয়াক সেজ দ্য ডাক। হাঁস কেমন করে ডাকে? কোয়াক কোয়াক করে, প্যাক প্যাক করে ডাকে, হ্যাঁ, প্যাক প্যাক করে হাঁস ডাকে, ডাক। ঠিক আছে, দেখো ছবিতে। অ্যান্ড হোয়াট দ্য স্প্যারো সেজ ইউনো। স্প্যারো মানে চড়ুই পাখি। দেখো ছোট্ট চড়ুই পাখি, স্প্যারো মানে চড়ুই পাখি। বলছে চড়ুই পাখি কেমন করে ডাকে, তুমি তো সেটা জানো। নো মানে জানা। তো এই হচ্ছে রাইম। তাহলে আজকে আমরা 27 নম্বর পৃষ্ঠা অবধি পড়লাম, তাই তো? দেখো এরপরে চলে আসছে ইউনিট 2। আমি এর পরের ভিডিওতে আমি ইউনিট 2টা পড়াবো। আজকে তোমাদের এত দূর অবধি পড়িয়ে দিলাম, ঠিক আছে? তোমরা দেখো ভিডিওটা, দেখে জানিও যে কেমন লাগলো। যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হও, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো, সুস্থ থেকো।